হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এসআইপিএল ওয়েব ক্রিয়েশনস। আমার নাম আশিস আর আপনাদেরকে আবার স্বাগত আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকের টপিক হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজের অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে, বিএ, বিএসসি, বিকম ইত্যাদি। তো তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কি করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে। সমস্ত ডিটেলস আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। শুরু করার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে এরকম আরো অনেক নোটিফিকেশন তোমরা পেতে থাকবে। আর যারা অলরেডি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য আই এম গ্রেটফুল টু ইউ। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে সবার আগে সুরেন্দ্রনাথ কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইটে আসতে হবে সেটা হচ্ছে collegeadmission.in/oas/snc। তারপরে এরকম একটা পেজ খুলে যাবে সুরেন্দ্রনাথ কলেজের অ্যাডমিশন ওয়েবসাইটে। আর একটু জাস্ট নিচের দিকে স্ক্রল করে দেখবে, এখানে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে। অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস শুরু হবে 18 তারিখ থেকে নিয়ে 5 অগস্ট রাত্রির 8টা অবধি। এখনো মেরিট লিস্টের ডেট ফাইনালাইজ হয়নি, আর অ্যাডমিশন কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু এখনো ফাইনালাইজ হয়নি। মোস্ট প্রবলি আর কিছুদিনের মধ্যেই এখানে দিয়ে দেবে। আর এখানে দেখো, এখানে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন ক্রাইটেরিয়া, সাবজেক্ট কম্বিনেশন, ফি স্ট্রাকচার, ইনটেক ক্যাপাসিটি ইত্যাদি। আর বন্ধুরা, এইখানে যে রাইট হ্যান্ড সাইডে যে বাটনটা দেখছো, অ্যাপ্লাই নাও 2022-23, এই বাটনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে। আর এখানে দেখো লেখা আছে দ্য এন্টায়ার অ্যাডমিশন প্রসেস উইল বি ক্যারিড আউট ইন অনলাইন মোড। তো অ্যাডমিশন রিলেটেড যা যা হবে তোমাদের সমস্ত কিছু কিন্তু অনলাইন মোডেই হবে। এনি রং ইনফরমেশন প্রোভাইডেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অর ডিউরিং এনি টাইম অফ অ্যাডমিশন প্রসেস উইল লিড টু ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন। তো ফর্ম ভরাকালীন যদি তোমরা কোনো রকমের ভুলভাল ইনফরমেশন প্রোভাইড করো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখো কিছু দেওয়া আছে স্টেপস ফর অনলাইন অ্যাপ্লিকেশন। প্রথম স্টেপ হচ্ছে সিলেক্ট কোর্স অ্যান্ড সাবজেক্ট। প্রথমে তোমাদেরকে কোর্স সিলেক্ট করে নিতে হবে আর সাবজেক্ট। ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে। তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন করতে হবে। যখন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ভরে দেবে তারপরে তারই একটা প্রিভিউ তোমাদেরকে দেখতে হবে। তারপরে সাবমিট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তারপরে শেষে প্রিন্ট আউট নিতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের। এবার এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে আছে নিউ অ্যাপ্লিকেন্ট আর রাইট হ্যান্ড সাইডে আছে এক্সিস্টেন্ট অ্যাপ্লিকেন্ট। তো এক্সিস্টেন্ট অ্যাপ্লিকেন্টটা তোমাদের পরে কাজে লাগবে যখন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে যাবে পুরোপুরি। তো এখানে দেখো সবকটা অনার্সের স্ট্রিম দিয়ে দিয়েছে, এখানে বিএ অনার্স, বিএসসি অনার্স, বিকম অনার্স ইত্যাদি। তো তোমরা যে অনার্সে বা যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো সেই অনার্সটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো দেখানোর জন্য জাস্ট আমি আপাতত বিএ অনার্স সিলেক্ট করলাম। ক্লিক করার পর এরকম আরেকটা পেজ খুলবে। এখানে দিচ্ছে প্লিজ চুজ ইয়ার অনার্স সাবজেক্ট। বি অনার্সের মধ্যে তোমরা কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেটা তোমরা দেখে নেবে। জাস্ট দেখানোর জন্য আমি এটাকে এখন ইংলিশ নিলাম। এইবার ইংলিশে অ্যাপ্লাই করার জন্য এখানেও কিন্তু ক্রাইটেরিয়া দিয়েছে, তোমরা এখান থেকেও ক্রাইটেরিয়া চেক করে নিতে পারবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য 50% এগ্রিগেট দরকার আর 45% মিনিমাম দরকার ইংলিশে। আর আদার বোর্ডের জন্য দরকার 50% এগ্রিগেট অ্যান্ড 45% ইংলিশে। তো এইবার এখান থেকে সিলেক্ট করে নাও 10+2 বোর্ড। তোমাদের ক্লাস 12 বোর্ড কি ছিল, এখানে সমস্ত রকম বোর্ডের নাম দেওয়া আছে এখানে। আর যদি তোমাদের এখান থেকে কোনো বোর্ড যদি মিস হয়, ধরো নেই, তাহলে এখানে আদার সিলেক্ট করে নেবে। আদার সিলেক্ট করলে এখানে তোমাদেরকে বোর্ডের নাম দিতে হবে। তো দেখানোর জন্য আপাতত আমি এটাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করলাম। চুজ 10+2 স্ট্রিম। তোমাদের ক্লাস 12 তোমরা কোন স্ট্রিম থেকে পড়েছো, আর্টস, সায়েন্স, কমার্স, সেটা তোমরা নিয়ে নেবে। প্লিজ চুজ ইয়ার ক্যাটাগরি কাস্ট। এইবার এখান থেকে তোমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে তোমরা জেনারেল আছো, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি। আর এখানে আরেকটা কথা তোমাদেরকে বলা আছে, যদি তোমরা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে কিন্তু তোমাদেরকে এর অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো চলো দেখানোর জন্য আমি এটাকে এসসি করলাম। প্লিজ চুজ ইয়ার স্টেট অফ ডোমিসাইল। তোমরা কোন স্টেট থেকে বিলং করছো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, আদার স্টেট হলে আদার স্টেট। আর শেষে আছে আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ। তোমরা যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না থাকো তাহলে নো করবে। আমি দেখানোর জন্য এটাকেও ইয়েস করলাম। আর ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি তোমরা ইয়েস করো তোমাদের কিন্তু এটারও ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সমস্ত কিছু এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে গো টু নেক্সট স্টেপ করো। তো করার পর এইখানে জাস্ট নিচের দিকে চলে আসো। এখানে দিয়েছে মেনশন এগ্রিগেট বেস্ট 4 সাবজেক্ট পার্সেন্টেজ। যে চারটে সাবজেক্টে তোমরা বেশি পেয়েছো সেটাকে অ্যাড করে ডিভাইডেড বাই 4 করবে, যে পার্সেন্টেজটা আসবে সেটাই তোমরা দেবে। ধরো তোমরা পেয়েছো 60.4%, তাহলে এখানে 60.4 মেনশন করবে, ওটাকে রাউন্ড অফ করে 60% বা 61% দেবে না, যেটা পেয়েছো অ্যাজ ইট ইজ সেটাই কিন্তু এখানে দেবে। তো দেখানোর জন্য আমি আপাতত এটাকে 80% করলাম। প্লিজ এন্টার ইংলিশ মার্কস। ইংলিশে তোমরা কত পেয়েছো সেটাও তোমরা এখানে মেনশন করে দেবে। আমি এটাকেও 80 করে দিলাম।
টাইপ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট স্টাডিড অ্যাট 10+2 লেভেল আদার দ্যান ইংলিশ। তোমরা ইংলিশ ছাড়া যদি কোনো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট পড়ে থাকো, যেরকম বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, তাহলে এখানে তোমরা এখানে মেনশন করবে। আমি এটা বেঙ্গলি সিলেক্ট করলাম, করার পর গো টু নেক্সট স্টেপ। এইবার এখানে দেখো আছে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট, আদার অ্যাপ্লিকেন্ট। তো তোমাদের আদার অ্যাপ্লিকেন্ট নিয়ে এখন কোনো দরকার নেই, তোমাদের এখন ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্টে এখানে গো টু নেক্সট স্টেপ করবে। তো করার পর এরকম ফর্ম তোমরা পেয়ে যাবে। এবার তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। শুরুতেই বলে দিচ্ছি, আমি এখানে যা ডেটা এখানে সাবমিট করবো সমস্ত ডামি ডেটা, তো তোমরা ওইভাবেই কিন্তু এক্স্যাক্টলি ফর্মটা ফিল আপ করবে। তো নেম ইন ফুল তোমরা দিয়ে দেবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, জেন্ডার তোমরা দিয়ে দেবে, ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে, ন্যাশনালিটি সিলেক্ট করে দিয়ে দেবে, রিলিজিয়ান দিয়ে দেবে। ক্যাটাগরি দেখো এখানে কিন্তু তুমি এটাকে চেঞ্জ করতে পারবে না, কারণ একদম ফার্স্ট পেজে তোমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। তো তুমি এসসি সিলেক্ট করে এসেছিলে, মানে আমি এসসি সিলেক্ট করে এসেছিলাম, তাই এখানে চলে এসছে। যদি তোমাদের মনে হয় যে এটা ভুল চলে এসছে তোমাদের, তাহলে আবার তোমাদেরকে ব্যাক করে ফার্স্ট পেজে গিয়ে ওটাকে ঠিক করে আবার ফর্ম পেজে আসতে হবে। স্টেট অফ ডোমিসাইল এটাও ওয়েস্ট বেঙ্গল, এটাও তোমরা এখানে কিছু করতে পারবে না। ফিজিক্যালি চ্যালেঞ্জ এটা বাই ডিফল্ট এখানে ইয়েস হয়ে আছে, কারণ এটাও আমি ফার্স্ট পেজে চেক দিয়ে এসেছিলাম। এইবার ফিজিক্যালি চ্যালেঞ্জের আন্ডারে এখানে চেয়েছে ডিসেবিলিটি টাইপ। এখানে 3 রকমের ডিসেবিলিটি টাইপ আছে। তো যদি তোমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকো, এই তিনটের মধ্যে যেটা তোমাদের রেলেভেন্ট সেটা তোমরা সিলেক্ট করে নেবে, আর তোমাদেরকে ডিসেবিলিটি পার্সেন্টেজ দিতে হবে। তো দিয়ে তারপরে ব্লাড গ্রুপ তোমরা দিয়ে দেবে। এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু তাও আমি বলবো যে ব্লাড গ্রুপ অবশ্যই দেবে তোমরা। ইয়ার অফ পাসিং এখানে 2017 থেকে নিয়ে 2022 অব্দি ক্যান্ডিডেটদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে দিচ্ছে, তো আমি আপাতত এটাকে 2022 সিলেক্ট করলাম। মাদার টাং তোমরা মেনশন করে দেবে। উইলিং টু জয়েন এনসিসি এনএসএস এটা কম্পালসারি নয়, যদি তোমাদের মনে হয় যে তোমরা এনসিসি এনএসএস জয়েন করতে চাইছো তাহলে ঠিক করবে। আর ওয়েদার বিপিএল, বিপিএল মানে হচ্ছে বিলো পভার্টি লাইন, যদি ইয়েস করো তাহলে মোস্ট প্রবলি বিপিএল এর কিন্তু আপলোড করতে হবে ডকুমেন্ট। তো জাস্ট দেখানোর জন্য আমি এটাকেও এখন ইয়েস করলাম। আর মাইনরিটি গ্রুপ থেকে যদি তোমরা বিলং করো তাহলে ইয়েস করবে, আর যদি না তাহলে সিম্পলি এটাকে নো করবে। ডু ইউ হ্যাভ সিইউ রেজিস্ট্রেশন নাম্বার এটাকে সিম্পলি নো করবে। এটা তাদের জন্যই আছে যারা 2017 থেকে নিয়ে 2021 অব্দি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করছে। যারা 2022 ক্যান্ডিডেট তারা সিম্পলি এটাকে নো করবে। ফার্স্ট জেনারেশন লার্নার, তোমরা কি তোমাদের বাড়ি থেকে প্রথম গ্র্যাজুয়েশন করতে আসো, নাকি তোমাদের বাড়ি থেকে আরো কেউ গ্র্যাজুয়েশন করেছে? যদি করে থাকে তাহলে সিম্পলি নো করবে, আর যদি না তুমি প্রথম আসো তাহলে এটাকে ইয়েস করবে। আধার নাম্বার এখানে তোমরা প্রোভাইড করে দেবে। ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন স্পোর্টস কোটা, স্পোর্টস কোটা যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে ইয়েস করবে। আর যদি স্পোর্টস কোটা ইয়েস করো তাহলে লেভেল অফ স্পোর্টস রিপ্রেজেন্টেশন তোমাকে মেনশন করতে হবে যে তুমি কোন স্পোর্টসকে রিপ্রেজেন্ট করেছো, ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল। আমি এটাকে আপাতত স্টেট লেভেল করলাম। এবার নিচের দিকে আসি, এখানে আছে জেনারিক ইলেকটিভ জিই সাবজেক্ট কম্বিনেশন ফর কোর্স। ইংলিশ সাবজেক্টের সাথে তোমাদের এতগুলো কম্বিনেশন দিয়েছে, তো এইখানে এতগুলো অপশনের মধ্যে তোমাদেরকে একটা অপশন তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আর এখানে আছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স এইসিসি যেটা বলি, এখানে চারটের মধ্যে যে কোনো একটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি কমিউনিকেটিভ ইংলিশ সিলেক্ট করে, আর এই যে ডিক্লারেশনটা দেখছো আই কনফার্ম দ্যাট আই হ্যাভ পাসড ইন দ্য অ্যাবাভ সাবজেক্ট, জাস্ট এটাকে টিক করে দেবে। এবার ডু ইউ ওয়ান্ট টু গেট অ্যাডমিটেড ইন দ্য অ্যাড অন কোর্সেস, যদি তোমাদের এক্সট্রা কোনো কোর্স তোমরা যদি জয়েন করতে চাও তাহলে ইয়েস করবে, যদি না তাহলে সিম্পলি নো করবে। আমি জাস্ট এটাকে এটা নোই করে দিলাম। এবার পেরেন্টস আর গার্জেন ডিটেলস আসছে, এখানে ফাদার্স নেম দিয়ে দেবে, আর সমস্ত ফাদার্স অকুপেশন, মায়ের নাম ইত্যাদি সমস্ত এখানে ভরে দেবে। তো জাস্ট আমি ডামি দেখাচ্ছি, এখানে মায়ের নাম দিয়ে দেবে, মায়ের কোয়ালিফিকেশন দিয়ে দেবে। এইবার গার্জেন ডিটেল, তুমি মা আর বাবার মধ্যে কাকে গার্জেন করতে চাইছো, তো যাকে করতে চাইছো সেটাকে ঠিক করে দেবে। ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার, তার ডেটা চলে আসবে। এইবার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমার বাড়ি থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা আছে সেটা তোমরা প্রোভাইড করে দেবে। নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, তোমার বাড়িতে কতজন ফ্যামিলি মেম্বার আছে সেটা তোমরা প্রোভাইড করে দেবে। আর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যেটা তোমাদের রিলেভেন্ট লাগবে সেটা তোমরা দিয়ে দেবে। এবার নিচের দিকে আসি কমিউনিকেশন ডিটেলস, এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা দেবে, পোস্ট অফিস দিয়ে দেবে, পুলিশ স্টেশন দিয়ে দেবে, ভিলেজ বা সিটি যেটা আছে সেটা দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট তোমরা মেনশন করে দেবে, লোকেশন টাইপ দিয়ে দেবে আরবান, সেমি আরবান, স্টেট সিলেক্ট করে নেবে, কান্ট্রি সিলেক্ট করে নেবে, পিনকোড তোমরা দিয়ে দেবে। আর এখানে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে এখানে এসটিডি কোড তোমরা দিয়ে দেবে 91 দিয়ে, আর তোমাদের মোবাইল নাম্বার তোমরা এখানে প্রোভাইড করে দেবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই টিক করবে, তাহলে এখানে সমস্ত ডেটা তোমাদের চলে আসবে। এইবার অ্যাপ্লিকেন্ট কন্ট্যাক্ট ডিটেলস,
ক্যান্ডিডেটদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন নিজেদেরই মোবাইল নাম্বার আর ভ্যালিড ইমেল আইডি যেন প্রোভাইড করে। এইখানটা কিন্তু তোমরা কারোর নাম্বার দেবে না, এটা শুধু স্টুডেন্টেরই মোবাইল নাম্বার আর ইমেল আইডি তোমরা এখানে প্রোভাইড করবে। তো জাস্ট দিয়ে দেবে একটা নাম্বার আর ইমেল আইডি একটা দিয়ে দাও। এইবার নিচের দিকে আসি, রেজাল্ট অফ কোয়ালিফাইং এক্সামিনেশন। এখানে দেখো আমার নাম অলরেডি চলে এসছে। এবার এখানে করতে হবে রেজাল্ট অ্যাজ ডিক্লেয়ার্ড বাই আ বোর্ড, এখানে পাস করো। রোল নাম্বার তোমরা এখানে মেনশন করে দেবে। ইয়ার বাই ডিফল্ট এটা এখানে 2022 আছে, কারণ আমি 2022 ওপরে সিলেক্ট করেছিলাম। বোর্ড আমি সিলেক্ট করেছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেটা চলে এসছে। ইনস্টিটিউশন নেম তোমাদের ক্লাস 12 এর যে স্কুলের নাম ছিল সেটা তোমরা দিয়ে দেবে, আর ইনস্টিটিউশন অ্যাড্রেস তোমরা মেনশন করে দেবে। এবার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাট 10+2 লেভেল, তোমাদের ক্লাস 12 যখন তোমরা পড়েছিলে তোমাদের কোন মোডে পড়ানো হতো, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। এবার whether pass 10+2 or higher education from non-formal education system approved by Distant Council of India or UGC, তোমরা যদি এই নন ফর্মাল এডুকেশন সিস্টেম থেকে যদি পড়ে আসো তাহলে ইয়েস করবে, আর যদি না তাহলে সিম্পলি এটাকে নো করবে। করার পর এবার আসি মার্কশিটে। তো এখানে ইংলিশ আর বেঙ্গলি বাই ডিফল্ট রয়েছে এখানে সাবজেক্ট। এইবার বাদ বাকি 4টে সাবজেক্ট তোমরা এখানে দিয়ে দেবে। তো যেরকম টাইপ করবে সেখানে কিন্তু সাবজেক্ট এখানে পপুলেট হয়ে চলে আসবে। তো আমি জাস্ট আমার মতন কিছু সাবজেক্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে ফুল মার্কস আছে, পাস মার্কস আছে, মার্কস অফেন্ড আছে। থিওরি প্র্যাকটিক্যাল মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর সিবিএসই বোর্ডের কিন্তু থিওরি আর প্র্যাকটিক্যালে কিন্তু ব্রেকআপ থাকে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর সিবিএসই বোর্ড থেকে আসছো তাদের যদি মার্কশিটে ব্রেকআপ থাকে তারা এখানে থিওরিতে 80 দেবে, প্র্যাকটিক্যালে এখানে 20 দেবে। আর পাস মার্ক থিওরিতে ধরো 80 মধ্যে তোমাদের আছে 30, প্র্যাকটিক্যাল পাস মার্ক তোমাদের 20 মধ্যে আছে 10, সেটা দেবে। আর মার্কস অফেন্ড থিওরিতে তোমরা 80 মধ্যে হয়তো পেয়েছো 60, আর প্র্যাকটিক্যালে 20 মধ্যে হয়তো পেয়েছো 10। তো এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। কিন্তু যাদের থিওরি আর প্র্যাকটিক্যালে ব্রেকআপ নেই তারা সিম্পলি এখানে 100 করে দিতে থাকবে। আর পাস মার্ক যেটা আছে সেটা তোমরা থিওরি কলমে দিয়ে দেবে, প্র্যাকটিক্যাল এখান থেকে সরিয়ে দেবে। আর 100 মধ্যে তোমরা যেটা পেয়েছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে, আর প্র্যাকটিক্যালটা এখানে 0 করে দেবে। তো সবার আগে আমি এগুলোকে সব 100 করে দিই। পাস মার্কস দিয়ে দিচ্ছি আমি, আর থিওরিতে যা যা পেয়েছো তোমরা যে যে সাবজেক্টে সেটা তোমরা ভরে দেবে। আমি জাস্ট দেখানোর জন্য সবেতে 80 করে দেখিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু মার্কস ভরে নেওয়ার পর এখানে যে ক্যালকুলেট বাটন যেটা দেখছো সেটা তোমরা এখানে প্রেস করবে। তো প্রেস করার পর দেখো আমার এগ্রিগেট টপ 4 সাবজেক্টের এগ্রিগেট পার্সেন্টেজ চলে এসেছে 80%, এফেক্টিভ এগ্রিগেটে চলে এসেছে 320, আর মেরিট মার্কস আমার চলে এসেছে 400। এবার একদম নিচের দিকে চলে যাবে, এই ডিক্লারেশন বক্স যেটা দেখছো এটা টিক করে সাবমিট অ্যাপ্লিকেশন করবে। তো সাবমিট করার পর দেখো এখানে দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, আর তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে জেনারেট হয়ে গেছে, তোমার নাম আর তুমি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছিলে সেইটা। তারপরে একদম ফার্স্ট পেজে তোমরা চলে আসবে। চলে আসার পর এই এক্সিস্টেড অ্যাপ্লিকেন্ট যেটা দেখছো এখান থেকে তোমরা প্রিন্ট আউট নিয়ে নেবে অ্যাপ্লিকেশন ফর্মের। তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করবে, তোমরা তোমাদের ফর্মের প্রিন্ট আউট তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে। কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য, যদি কোনো রকমের কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমরা সেই কোয়ারিজ তোমাদের আনসার দিয়ে দেবো। এছাড়াও আমাদের ফেসবুকে পেজ আছে, ডেসক্রিপশনে দেখে নাও ফেসবুকে পেজের লিঙ্ক, আর হেল্পলাইন নাম্বারও আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। সকাল 11টা থেকে নিয়ে বিকেল 4টে অবধি তোমাদের যদি কোনো রকমের কোয়ারিজ থাকে তোমরা আমাদেরকে কল করতে পারবে। তো চলো টিল দেন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে। চলো বাই।